দোরগোড়ায় 2024 মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় যথার্থ উত্তর দিলে সম্পূর্ণ নম্বর, কিন্তু সময় তো বেশি নেই হাতে। এই চিন্তা সরিয়ে একটু যত্ন নিলেই ভালো নম্বর অবধারিত আসবে। উত্তর চব্বিশ পরগনার বরুণহাট হাই স্কুলের ইংরেজি শিক্ষক ফারুক আলী গাজী মাধ্যমিক ইংরেজি বিষয়ে খুব সুন্দরভাবে আলোকপাত করলেন। নমস্কার, আমি ফারুক আলী গাজী, বরুণহাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখেই পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে, প্রত্যেকেই আমার অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাই এবং তাদের উদ্দেশ্যে দু একটি কথা প্রারম্ভিক বলে রাখি। তোমরা সকলেই টেনশন ফ্রি থাকবে। জীবনের প্রথম পরীক্ষা, 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। তোমাদের সারা বছরের যে মূল্যায়ন এই 3 ঘন্টাতেই কিন্তু হবে, মূল্যায়ন করা হবে। তোমরা কত ভালো করছো বা কতটা খারাপ করছো এই 3 ঘন্টাতেই তোমাদের নির্ধারিত করা হবে। সুতরাং 3 ঘন্টা তোমাদের লেখার জন্য আর 15 মিনিট কোশ্চেনটা পড়ার জন্য থাকে। এটা তোমরা সকলেই শুনেছো স্কুলের শিক্ষক মহাশয়দের কাছ থেকে। সুতরাং কোশ্চেনটা তোমাদের প্রথমে যেটা করতে হবে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোশ্চেন পড়তে অসুবিধা হতে পারে, কম্প্রিহেনশন যে টেক্সটগুলো থাকবে সেগুলো খুব ভালো করে মন দিয়ে পড়বে। তোমাদের যে কোশ্চেন থাকে খুব বেশি সময় লাগার কথা না লিখতে, উত্তর লিখতে খুব বেশি সময় লাগবে না। তোমরা নার্ভাস হবে না, ভয় পাবে না। এটা একটা লড়াই এই হিসেবে দেখবে না। যাবে অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো, স্কুলের পরীক্ষাগুলো যেমন ভাবে টেনশন মুক্ত হয়ে পরীক্ষা দাও, ঠিক সেরকম ভাবেই পরীক্ষা দেবে, তোমাদের সাফল্য আসবেই। এই তোমাদের সাফল্যের বার্তা দিয়েই আমি আমার 2-4টে কথা ইংরেজি বিষয় সম্পর্কে বলছি। প্রথমেই বলে রাখি, 20 নম্বর সিন থাকবে। তোমরা সকলেই জানো 20 নম্বর সিন প্যাসেজ থাকবে। কবিতা থেকে থাকবে একটা প্যাসেজ এবং প্রোজ থেকে একটা প্যাসেজ থাকবে। কবিতা থেকে যেটা থাকবে সেখান থেকে হয়তো 10 থাকতে পারে বা 8 নম্বরে থাকতে পারে। আর প্রোজ যে প্যাসেজটা থাকবে, প্রোজ প্যাসেজটা হলো তোমাদের 12 নম্বর বা 10 নম্বর থাকতে পারে। এখান থেকে আমরা যেটা দেখি এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন যেখানে থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো যেভাবে ডিরেকশন দেওয়া থাকবে, বক্সের মধ্যে যদি তোমাদেরকে টিক মারতে বলে বক্সের মধ্যে টিক মারবে। যদি নিচে আনসার বলে লেখা থাকে সেক্ষেত্রে শুধু নিচে আনসারটা লিখে দেবে। এটা হলো তোমাদের প্রথম কাজ। এরপরে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওই টেক্সটের থেকেই দেখবে ইনফরমেশন নিয়ে তোমাকে ফিল আপ করতে হবে। বেশি লিখবে না, যেটুকু প্রয়োজন সেটুকু লিখবে। চেষ্টা করবে ওভার রাইটিং না করার, খাতা কাটাকাটি না করার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং তার সঙ্গে সঙ্গে স্পেলিং যেগুলো আছে স্পেলিংটা খেয়াল রাখবে। সবসময় স্পেলিংটা ভালো করে খেয়াল রাখবে। তোমরা যেটা পড়বে প্যাসেজ কোথা থেকে নেওয়া হয়েছে, কোন লেখক, এটা অবশ্যই মন দিয়ে লিখবে। তার সঙ্গে সঙ্গে কবিতার ক্ষেত্রে এই প্রশ্নটা সবসময়তেই থাকে, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কবির নাম কি, ফ্রম হুইচ পোয়েম ইজ দ্য টেক্সট টেকেন অ্যান্ড নেম দ্য পোয়েট। এই কোয়েশ্চেন দুটো কিন্তু ভালো করে করবে। এটা কিন্তু তোমাদের সবসময়তেই থাকবে। কবিতার ক্ষেত্রে টিকমার্ক থাকবে এবং প্রশ্ন উত্তর লিখতে হবে। এটা তোমরা মনে রাখবে ভালো করে। এখানে তোমাদের 20 হলো। ট্রু ফলসে থাকে অনেক সময় প্যাসেজের ক্ষেত্রে। আর বলে রাখি, ট্রু ফলসে যদি তোমাদের ইনফরমেশন গুলো দিতে বলে, রেলিভেন্ট ইনফরমেশন সাপ্লাই করতে বলে, মেবি এরকম বলা হলো যে সাপোর্ট ইউর আনসার টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যদি এরকম বলে দেয় কখনো, সেক্ষেত্রে তোমাদেরকে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেটাকে ট্রু না ফলস ওটা জাস্টিফাই করতে হবে। এটা হলো তোমাদের সিন প্যাসেজে থাকবে। আনসিন প্যাসেজেও কিন্তু থাকতে পারে ট্রু ফলসের ক্ষেত্রে। এখন কিন্তু শুধু ট্রু বা শুধু ফলস লিখলে হবে না, সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে রেলিভেন্ট ইনফরমেশন দিয়ে তোমাকে ওটা সাপোর্ট করতে হবে বা জাস্টিফাই করতে হবে। আনসিনটাও ঠিক একই রকম ভাবে হবে। এবারে আসি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হলো রাইটিং স্কিল। রাইটিং স্কিল তোমরা জানো গত বছরের কোশ্চেনে এসেছিল বায়োগ্রাফি, প্যারাগ্রাফে এসেছিল বায়োগ্রাফি। সুতরাং বায়োগ্রাফি আসার সম্ভাবনা এবার খুবই কম। তোমরা যে সমস্ত প্যারাগ্রাফ গুলো আছে, যেমন দ্য পার্সন ইউ লাইক মোস্ট বা এ ম্যান ইউ লাইক মোস্ট অথবা এ ফিল্ম ইউ হ্যাভ সিন রিসেন্টলি, এরকম ধরনের যে প্যারাগ্রাফ, ইউর হোম, ইউর হবি, এই ধরনের যে প্যারাগ্রাফ গুলো, গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স, আর্লি রাইজিং, এটা কিন্তু আর্লি রাইজিংটা কিন্তু একবার মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। সুতরাং তোমরা এটা করবে একটু ভালো করে। আর কম্পিউটার, এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটার উপরে একটা প্যারাগ্রাফ ছোট করে করবে।
ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। এই ধরনের যে প্যারাগ্রাফ গুলো আছে, এই ধরনের প্যারাগ্রাফ গুলো তোমরা বেশি মন দিয়ে করবে, এইগুলোর থেকে আসার সম্ভাবনা প্রবল। নেক্সট আসছি তোমাদের রাইটিং লেটার। গত বছরে তোমরা জানো এডিটোরিয়াল লেটার এসেছিল, সুতরাং তোমরা এডিটোরিয়াল লেটারটা করবে, কিন্তু এমফাসিস থাকবে অন ফ্রেন্ড, লেটার টু ইউর ফ্রেন্ডস অর মেবি ইউর রিলেটিভস। তোমাদের রিলেটিভস বা তোমাদের ফ্রেন্ডসদের কাছে যে লেটার গুলো আছে, যেমন রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর লোকাল ফেস্টিভ্যাল। তোমাদের যে লোকাল ফেস্টিভ্যাল আছে, সেই লোকাল ফেস্টিভ্যালে তুমি গেছো, সেটা নিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লেখো। মেবি এটা হতে পারে এ নাইট অ্যাট পূজা প্যান্ডেল, তোমাদের দশমী রাত্রে বা নবমী রাত্রে বা পঞ্চমীতে তুমি কোনো পূজা প্যান্ডেলে গেছো, সেখানকার একটা অভিজ্ঞতা নিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো। এই ধরনের যে চিঠিগুলো, এগুলো ভালো করে করবে। এরপরে আসি রিপোর্ট। এবছরে কিন্তু খুব ইম্পর্টেন্ট রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট যেটাকে আমরা বলি। নিউজ পেপার রিপোর্ট খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সাম্প্রতিক যেটা ঘটে গেছিল, উড়িষ্যার বালাসোরের ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা, বা তোমার আমাদের দেখা অন্যান্য যে সমস্ত অ্যাক্সিডেন্ট গুলো আছে, বা এখানে আরেকটা জিনিস মনে রাখবে, চন্দ্রযান, আমাদের লুনার এক্সপেডিশন যেটা হলো, চাঁদে যে আমাদের পাঠানো হলো, চন্দ্রযান পাঠানো হলো, এটা নিয়ে, অথবা বালাসোর যে রেল অ্যাক্সিডেন্ট, এই ধরনের জিনিসগুলো নিয়ে তোমরা কিন্তু লিখবে। অথবা এটা হতে পারে তোমার অ্যানুয়াল স্পোর্টস ডে নিয়ে একটা ছোট রিপোর্ট লেখো। এরপরে আসি নোটিশ। নোটিশ তোমরা সকলেই জানো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। গতবার নোটিশ আসেনি, এবছর প্রবল সম্ভাবনা আছে নোটিশ আসার। সুতরাং কি ধরনের লিখবে? তোমার স্কুলে কোনো কালচারাল ফাংশন বা ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, কালচারাল ফাংশন, অথবা সবুজ সাথী সাইকেল ডিস্ট্রিবিউশন হবে, এই নিয়ে একটা নোটিশ লেখো। অথবা তোমার ওখানে ড্রিঙ্কিং ওয়াটারের প্রবলেম আছে স্কুলে, সেটা নিয়ে একটা নোটিশ লেখো, বা একটা হেলথ চেক আপ ক্যাম্প হবে। এই ধরনের যে নোটিশগুলো আছে, এই নোটিশগুলো তোমরা খুব ভালো করে করবে। আর স্টোরি রাইটিং এর ক্ষেত্রে বলি, স্টোরি রাইটিংটা তোমরা টাইটেল লিখবে, মোরাল যদি চাই লিখবে, নাহলে লিখবে না। যদি জানো যে এই মোরালটা আমি ঠিক, আমি কনফার্ম এই গল্পের এই মোরালটাই হবে, তাহলে লিখবে, নাহলে লিখবে না। সাধারণত তোমাদেরকে মোরাল চাওয়া হয় না। যদি মোরাল চায় কখনো, তাহলে লিখবে, আর না হলে লিখবে না। যদি কনফার্ম হও তাহলে লেখো, আর যদি কনফার্ম না হও তাহলে লিখো না, কারণ ওটা একটা ভুল লিখলে ব্যাড ইমপ্রেশন তৈরি হয়। আর রাইটিং এর ক্ষেত্রে বলি, ছোট ছোট সেন্টেন্স লিখবে, নির্ভুল সেন্টেন্স লিখবে। বড় বড় সেন্টেন্স লিখতে গিয়ে ভুলভাল করবে না, নির্ভুল ভাবে লিখবে। ছোট বাক্য লেখো, কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকটা বাক্যের জন্য পার্ট পার্ট মার্কিং হয়। সুতরাং একটা বাক্য খুব বড় হয়ে গেল, সেখানে অনেক কটা ভুল বেরোলো, সেক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। সুতরাং তোমরা ছোট ছোট বাক্য লেখো, সুন্দর করে জিনিসগুলো প্রেজেন্ট করো। তোমাদের জন্য শুভকামনা রইল। সকলেই ভালো করে পরীক্ষা দাও, টেনশন মুক্ত হয়ে সুন্দরভাবে পরীক্ষাটা দাও।